সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো এখানে সীমান্তের অতন্ত্র প্রহরী বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদারি হন। তো 105তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রকাশিত হয়ে গেল। তো এই সার্কুলারটি নতুন 2026 সালের বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি 2026। এই সার্কুলারে বাংলাদেশের 64 জেলা থেকে পুরুষ এবং মহিলা বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, আবেদন করতে পারবেন, কেউ মিস করবেন না। এই সার্কুলারটা আমি আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টি অল করে দিবেন। তাহলে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি বিষয়ে যখন আপডেট তথ্য আসবে, আমি ভিডিও আপলোড দিলে আপনার ফোনে নোটিশ চলে যাবে। তো এখানে অনলাইনে কিন্তু আবেদন শুরু 24 মার্চ 2026 থেকে এবং এটি শেষ কিন্তু 2 এপ্রিল 2026। আমি আবারও বলছি, অনলাইনে আবেদন শুরু 24 মার্চ 2026 এবং শেষ 2 এপ্রিল 2026। এর আগে অবশ্যই আবেদন করে নেবেন। তো চলুন আমরা শিক্ষাগত যোগ্যতা কী কী থাকলে আপনি আবেদন করতে পারবেন এই বিষয়ে আলোচনা করি। প্রথমে 1 নম্বর আছে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা আপনার যারা এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএসসি বা সমান মানে ইন্টারমিডিয়েট বা সমান পরীক্ষায় কমপক্ষে 2.5 উত্তীর্ণ হয়েছেন, পুরুষ ও মহিলা প্রার্থীদের উভয়ের জন্য এটি, তারাই কিন্তু আবেদন করতে পারবেন। মানে এখানে আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েট উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে আপনার পাশ করতে হবে। আপনার কিন্তু এসএসসিতে সর্বনিম্ন 3.5 উত্তীর্ণ হতে হবে এবং আপনার যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এখানে 2.50 উত্তীর্ণ হতে হবে। আপনি এসএসসি এবং ইন্টারমিডিয়েট যে কোনো শাখা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা অথবা কারিগরি থেকে পাশ করলেও আবেদন করতে পারবেন। তবে আপনার যে শাখা থেকেই পরীক্ষা উত্তীর্ণ হন না কেন, আপনার কিন্তু এসএসসি ক্ষেত্রে 3.00 উত্তীর্ণ হতে হবে এবং ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে 2.5 উত্তীর্ণ হতে হবে। আর বেতন স্কেল কিন্তু 2015 সাল অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা বেতনের চাকরি। তাছাড়াও কিন্তু বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পাবেন এখানে। আর এখানে বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদের বয়স 19/7/2026 তারিখে 18 থেকে 23 বছরের ভিতরে তারাই আবেদন করতে পারবেন। জন্ম তারিখ যাদের 20/7/2003 হতে 19/7/2008 ভিতরে তারাই আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একই, 20/7/2003 থেকে 19/7/2008 এই তারিখের ভিতরে যাদের জন্মগ্রহণ করেছেন বয়সসীমা, তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে শারীরিক যোগ্যতা আপনার লাগবে অবশ্যই। শারীরিক যোগ্যতা কী কী থাকলে আবেদন করতে পারবেন? পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, আর এখানে মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। ওজন কিন্তু এখানে 49 কেজি সর্বনিম্ন পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে 47 কেজি। তো এখানে আপনার উচ্চতা অনুযায়ী কিন্তু ওজন বৃদ্ধি পায়, এটা কিন্তু সর্বনিম্ন ধরা হয়েছে। আর এখানে বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি লাগে, আর নারীদের ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর এখানে দৃষ্টিশক্তি বা চোখের দৃষ্টি 6/6 হতে হবে উভয়ের ক্ষেত্রে। আপনার চোখের সমস্যা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। আর এখানে অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত, গ্রহণযোগ্য নয়। তো এখানে কিন্তু বিশাল একটা সার্কুলার প্রকাশিত হয়েছে, বা এখানে কিন্তু অনেকগুলো আপনার নতুন করে নিয়োগ প্রকাশিত হয়েছে, মানে নিয়োগ নিবে, পদ সৃষ্টি হয়েছে কিন্তু অনেকগুলো। সেক্ষেত্রে আপনার আবেদন করবেন এবং পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করবেন, পরীক্ষায় উত্তীর্ণ হবেন, আপনার কাঙ্ক্ষিত চাকরি কিন্তু পেয়ে যাবেন। তো সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন, মানে অনলাইনে আবেদন করবেন কিভাবে? তো বিজ্ঞপ্তি অনুচ্ছেদে 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ join borderguard.pgb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যে কোনো কম্পিউটারে যে দোকানে বললেই হবে আমি বিজিবিতে আবেদন করতে চাই সিপাহী পদে। এই ওয়েবসাইটটি কাজ করবে, মানে আবেদন করতে পারবেন 24 মার্চ 2026 তারিখ সকাল 10টা থেকে। এর আগে কিন্তু কাজ করবেন না। 24 মার্চ 2026 তারিখ সকাল 10টায় কিন্তু এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। আর এটি শেষ হবে 2 এপ্রিল 2026 রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? এর আগে অবশ্যই আবেদন করে নেবেন। 24 মার্চ থেকে শুরু হলে আপনার কিন্তু 25 অথবা 26 তারিখ থেকে আবেদন শুরু করবেন। লাস্টের দিকে আবেদন করলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, সার্ভারের জটিলতা। আর আবেদন কিন্তু বেশি দিন সময় দেয়নি, সেজন্য আপনার প্রথম দিকে আবেদন করে নেবেন, লাস্টে কিন্তু সার্ভার জটিলতা দেখা দেয়। আর এখানে সকল তথ্য পাবেন। আর এখানে আপনার প্রথম ধাপ যোগ্যতা পরীক্ষা,
আবেদন করুন বাটনে ক্লিক করে আপনার যোগ্যতা পরীক্ষা দিবেন, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদন ফি জমা দিতে হবে, শুধুমাত্র 56 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র এই রেজিস্ট্রেশন ফি লাগবে। আর কম্পিউটার যারা এখানে আবেদন করবেন তাকে চার্জ দিতে হবে। তো এখানে সর্বমোট আপনার সেখানে আপনি দিয়ে দিবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা যাচাই হবে, তারপর ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড করতে হবে। যেখানে আবেদন করবেন সেখানে কিন্তু এগুলো সকল তথ্য দিতে হবে। তারপরে অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র কোথায় পাবেন? আপনি আবেদন করার পরে যখন পরীক্ষার ডেট দিবে, যে নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন ওই নাম্বারে কিন্তু আপনার একটা SMS যাবে অ্যাডমিট কার্ড উঠানোর জন্য। তখন আপনি অ্যাডমিট কার্ড উঠিয়ে আপনার পরীক্ষার কেন্দ্র দেখতে পাবেন, আগে কিন্তু পাবেন না। আর একটা নির্দেশনা এখানে দেওয়া আছে, যাদের টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীর রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না, সেই সকল প্রার্থীদের অবশ্যই অন্যান্য বোর্ড সিলেক্ট করতে হবে আবেদন করার ক্ষেত্রে। হ্যাঁ, এটা ছিল অনলাইন আবেদন শুরু হলে আমি আবেদন পদ্ধতি দেখাই দিব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো এই ছোট্ট নোটিশটি আপনাদের মাঝে দিয়ে দিলাম, যাতে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সিপাহী 105তম ব্যাচের আপনারা যারা আবেদন ইচ্ছুক ছিলেন আবেদন করতে পারবেন। তো আপনারা যারা এখনও অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলুন অল করে দিবেন। পরবর্তীতে আমি কিন্তু এই বাংলাদেশ বিজিবির বিষয়ে অনেকগুলো পোস্ট করব আমাদের ইউটিউব চ্যানেলে। আবেদন বিষয়ে যোগ্যতা লাগবে কি সমস্ত তথ্য কিন্তু প্রোভাইড করব ইনশাল্লাহ। তখন কিন্তু আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সার্কুলার বিষয়ে কোনো তথ্য থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারবেন। আর আপনার আবেদন করার পরে কীভাবে আপনি নির্বাচিত হবেন সেটা আমি তুলে ধরছি। স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষা গ্রহণ। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে। প্রথমে আপনার কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর স্বাস্থ্য পরীক্ষা পাশ করলে লিখিত পরীক্ষা দিতে হবে। তারপর ব্যবহারিক ও মৌখিক এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের মাধ্যমেই আপনার নির্বাচন করা হবে। আর এখানে নিয়োগের সময় অবশ্যই যাদের সঙ্গে আনতে হবে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আরেকটি ভিডিও পাবলিশ করব আগামীকালকে, আপনি সেটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ভিডিওটি বড় করছি না, এখানেই আমি সমাপ্ত করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।